হাসরের ময়দানে করোনা গো অপমান, মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান। হাসরের ময়দানে করোনা গো অপমান, পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে টেনো, পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে টেনো, কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান। হাসরের ময়দানে করোনা গো অপমান, মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান। হাসরের ময়দানে করোনা গো অপমান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া এবং মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের প্রথম জুমার দিনে জুমার সালাতের জন্য মসজিদ একত্রিত করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। সকলে জবান কাছের একটু বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই মহান নেতা, মহান নবী, মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে মেরাজের 14 দফা কর্মসূচির দ্বিতীয় পর্ব। আমরা গত জুমায় 3টি কর্মসূচি নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। যেহেতু সময়গুলি আমাদের খুবই স্বল্প, লম্বা বিষয় বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, তাই ছোট ছোট করে নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু করে আলোচনা করা যায়, আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে কর্মসূচিগুলো বিস্তারিতভাবে আমাদেরকে আলোচনা করতে হবে এবং আলোচনাগুলি প্রত্যেককেই আমাদেরকে বুঝে তার উপরে আমল করার চেষ্টা করতে হবে। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। গত জুমায় যে 3টি কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছিল, 1 নম্বরে ছিল আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয়ত, পিতামাতার সঙ্গে ইহসান করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। 3 নম্বর, যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, ভুল ত্রুটি গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। এই 3টি আমরা আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে 4র্থ পয়েন্ট থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, কুরআনুল কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছেন, ওয়াআতি যাল কুরবা, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা আছে তাদেরকে তাদের হকগুলি বুঝাই দিতে হবে। ওয়াল মিসকিনা, এবং যারা মিসকিন তাদের হকগুলিও তাদেরকে বুঝিয়ে দিতে হবে। ওয়া ইবনাস সাবিল, এবং পথচারী, পথিক, মুসাফির, পর্যটক, এদের হকগুলিও এদেরকে বুঝাই দিতে হবে। 3 নম্বর কর্মসূচি, ওয়াআতি যাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াআতি যাল কুরবা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল। মিসকিন, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, প্রতিবেশী, যারা আত্মীয় স্বজন আছে, এবং মুসাফির, পথিক, পর্যটক, এদের হক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম
লিসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পত্তির মধ্যে ওই সমস্ত মানুষদের হক রয়েছে যারা লিসাইলি ওয়াল মাহরুম, যারা সাইল মিসকিন, যারা অভাবী, যারা দুস্থ অসহায়, তাদের হক রয়েছে। ওয়াল মাহরুম, এবং বঞ্চিত যারা, তাদেরও হক আছে। অর্থাৎ বঞ্চিত কারা? যারা তাদের অভাবের মধ্যে থাকে, প্রয়োজন পূরণ করার মতো তাদের সামর্থ্য থাকে না, কিন্তু তাদের ওই অভাবের কথা, প্রয়োজনের কথা মানুষের কাছে বলতে পারে না, লোক লজ্জার ভয়। আছে না নাই এরকম মানুষ? এদেরকে কোরআনের ভাষা আল্লাহ তাআলা বলতেছেন মাহরুম, মানে এরা বঞ্চিত। আর সাইল মানে যে চায়, এটা তো স্বাভাবিক, যার প্রয়োজন চায়, ফকির চেয়ে বাড়ায়। এদেরকে তো আমরা তার অভাবটা এটা দেখতেই পারি, চাইতেছে, তার অভাবের কথা বলতেছে। আত্মীয় স্বজনের হক আছে। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 36 আয়াতের ভেতরে হকের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার আদেশ একমাত্র তার গোলামি করবে, পিতামাতার হক আদায় করবে। ওয়া আতিদাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনবি। এইরকম নিকটাত্মীয়, দূরাত্মীয়, মিসকিন, অভাবী, ইয়াতীম, তাদের হকগুলি তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এটা আল্লাহর হুকুম। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে সমাজের মধ্যে বেশিরভাগ ফ্যামিলিগুলোতে যদি আমরা লক্ষ্য করি, ওয়াতিদাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজন তাদের হক সম্পর্কে আমরা অসচেতন। বেশিরভাগ যারা আমরা শহরে বসবাস করি, বেশিরভাগ মানুষ আত্মীয়তার সঙ্গে সম্পর্ক, আমরা যোগাযোগটা বিচ্ছিন্ন থাকে, যোগাযোগ খুব কম করি আমরা, ঠিক কিনা? সকল আত্মীয় স্বজন। আবার আমাদের অনেকের এরকমও হয়ে গেছে এখন ট্র্যাডিশন যে আমরা পরিচিত বড় মাপের যারা ধনী ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ রাখি, কিন্তু আত্মীয় যদি একটু দুর্বল, অসহায়, গরিব হয়, তাদের সঙ্গে যোগাযোগই করি না, ঠিক কিনা? তাদের সঙ্গে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন। কোনো কারণে যদি তারা বাসায়ও আসে, আমরা বিরক্ত বোধ করি। যত দ্রুত পারা যায় তাদেরকে আমরা বিদায় করে দিতে পারলেই বাঁচি। বিপদে আপদে যদি তারা ফোন করে, কিছু চায়, আমরা ফোনটা পর্যন্ত রিসিভ করি না যদি আমাদের আত্মীয় স্বজন একটু গরিব হয়। ফোন দিলেও ফোন ধরি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যে আত্মীয় স্বজন তারা গরিব হোক, অসহায় হোক, ধনী হোক, যোগাযোগ রাখতে হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়র সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করে, যোগাযোগ রাখে না, খোঁজ খবর নেয় না, খোদার কসম রাসূল বলেন তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। আত্মীয়র সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করবে, যোগাযোগ রাখবে না, খোঁজ খবর নেবে না। আমাদের সমাজে তো অনেক আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী হিসাবে বসবাস করতেছে, বাড়ির পাশে আত্মীয়, অথচ আমরা একটা বারের জন্য খোঁজ খবর নেই না। আবার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, বড় কোনো আয়োজন হলেও তাদেরকে জানাইও না। সে কোনোদিন মুমিন হতে পারবে না। আত্মীয়র সম্পর্ক অটুট রাখতে হবে। এই ব্যাপারে কোরআনুল কারীমে, হাদিস শরীফের মধ্যে অসংখ্য ইঙ্গিত, কঠোরতা আছে আত্মীয় সম্পর্ক নষ্ট করার ব্যাপারে। তা আমাদের আত্মীয় স্বজন যারা আছে,
আবার এমনও আছে বাবা মায়ের কিছু রিলেটিভ, আত্মীয় স্বজন, বাবা মা বেঁচে থাকতে আমরা খুব সম্পর্ক, মামার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, এগুলো খুব আত্মীয় স্বজনের যাতায়াত। মা বাবা মারা যাবার পর তাদের ওই যে আত্মীয় স্বজনগুলির সঙ্গে আমরা আর কোনো যোগাযোগ রাখি না, একটা দূরত্ব তৈরি হয়ে যায়, যায় কি না? পিতামাতার পক্ষ থেকে যদি সন্তান নেক সন্তান হয়, ওয়ালিদুন সালিহুন হয়, পিতামাতার মৃত্যুর পর সন্তান কিভাবে পিতামাতার হক আদায় করবে, 5টা হক অধিকার, এর মধ্যে একটা মা বাবার যে আত্মীয় স্বজনগুলি আছে, সন্তানেরা মা বাবার যে আত্মীয় স্বজনগুলি আছে তাদের সঙ্গে সম্পর্ক যোগাযোগ রাখবে। এরকমটাও যদি করা হয় এই আয়াতের উপরে আমল হয়ে যায়। কিন্তু আমরা দূরত্ব তৈরি করে নিই, আর যোগাযোগ নাই, যাতায়াত নেই, খোঁজ খবর নাই, মা বাবার সঙ্গে সঙ্গে সেই সকল আত্মীয় স্বজনও দূরত্ব তৈরি হয়ে যায়। তাহলে ওয়াতিদাল কুরবা হাক্কাহু, তাদের হক অধিকার, আপনার সম্পদের ভেতরেও আত্মীয় স্বজনের অধিকার রয়েছে, তাদের জন্য ওসিয়তের ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আমরা অনেকে আত্মীয় স্বজনদের হকগুলো তাদেরকে বঞ্চিত করে দিই। আমার কাছে তাদের পাওনাদার, পাওনা আছে, অধিকার আছে, কিন্তু আমরা সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করি। কল মিসকিনা, মিসকিন যারা অভাবী, সাহায্য প্রার্থী, অনাহারে থাকে, বেনিদ্রায় রাত যাপন করে, থাকার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, খাওয়ার নাই, পোশাক নাই, এদের হক আপনার সম্পদের ভিতরে আছে, এদের হকগুলি তাদেরকে বুঝিয়ে দিতে হবে। মিসকিনদের ব্যাপারে আল্লাহ তাআলার কঠোর হুঁশিয়ারি দেখেন। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে যারা হিংসা করে, ঘৃণা করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতে যারা উৎসাহিত হয় না। আমার কাছে অভাবে তারা সাহায্য চাইল, আমি দিলাম না, তারাই দিলেন, সামর্থ্য থাকার পরেও দিলাম না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে খুবই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সুতরাং মিসকিনদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তোমার কাছে কিছু চায় তাকে খালি হাত বিদায় করো না, কিছু হলেও তাকে দিয়ে বিদায় দাও। এটা একটা ইহসান। আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে তো কথাই নাই। কিন্তু আজকে বড় আফসোসের বিষয়, শহরে বন্দরে বড় বড় বাড়িগুলোতে ভিখারি মিসকিনেরা যেতেই পারে না। গেটের মধ্যে লেখা রাখছে কুকুর হইতে সাবধান, বিদেশি বড় বড় কুত্তা রেখে দিছে, যাওয়ারই সাহস পায় না। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক সম্পর্কে সচেতন হতে হবে। ওয়াবনাস সাবিল, মুসাফির, পর্যটক, ধনী ব্যক্তি হতে পারে সেই লোক, মুসাফির যারা অনেক বিত্তবান, কোটি কোটি ডলারের মালিক হতে পারে, কিন্তু সফরের ভেতরে গিয়ে যদি সে বিপদে পড়ে, কোনো কারণে টাকা নাই বা কোনো বিপদে পড়ছে, ওই ব্যক্তিটাকে সাহায্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তার অধিকার আছে তোমার কাছে সাহায্য পাওয়ার, তার হক তাকে বুঝাই দাও, তাকে সাহায্য করো, টাকা দিয়ে হোক, জায়গা দিয়ে হোক, নিরাপত্তা দিয়ে হোক। আমরা কি করি? পর্যটক যদি আমাদের এলাকায় আসে, এলাকার অনেক বখাটে উদ্ভট পোলাপান আছে,
তাদেরকে বিভিন্নভাবে ছিনতাই ডাকাতি ভালো জায়গা দেওয়ার নাম করে নিয়ে গিয়ে সিজ করে ফেলে, আছে না নেই? আল্লাহ বললেন তাদেরকে নিরাপত্তা দাও, তাদের অধিকার তোমার কাছে, এটা তার জিম্মাদারি দেওয়া, তোমার জিম্মাদারি তাদের উপরে তাদের নিরাপত্তা দেওয়া। কিন্তু তুমি নিরাপত্তা দেওয়ার নাম করে তাদেরকে যা আছে সর্বশান্ত করে দিলে। হাসরের মাঠে হিসাব দেওয়া যাবে তো? যাবে? তাহলে 4 নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন, আত্মীয় স্বজন, মিসকিন এবং মুসাফির এদের হকগুলো তাদেরকে বুঝিয়ে দাও। অর্থাৎ তারা যদি তোমার কাছে কোনো বিষয়ে সাহায্য চাইতে আসে, তাদেরকে ফিরায় দেওয়া যাবে না, নিরাশ করা যাবে না। যতটুকু তোমার সামর্থ্য আছে তাদেরকে সাহায্য করবে, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে, এর দ্বারা হক তোমার আদায় হয়ে যাবে। 5 নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাদদির তাবযীরা, খবরদার অপচয় করবে না, অপচয় করা যাবে না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে, অপব্যয় করে, তারা হলো শয়তানের ভাই। কার ভাই? আরো জোরে, শয়তানের ভাই তারা। কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তোমরা অপচয় করো না, অপব্যয় করো না। অপচয় কাকে বলে? হারাম কাজে যদি 1 টাকাও দান করা হয়, খরচ করা হয়, সেটা হলো অপব্যয়, অপচয়। ভালো কাজে কেউ যদি সর্বস্ব দান করে দেয়, সেটাকে অপচয় বলা হয় না। লক্ষ্য করুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য সর্বশান্ত হয়ে গেছেন। তাবুক যুদ্ধের সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রাণ কালেকশন করতেছেন, দান কালেকশন করতেছেন। এলান দিয়ে দিলেন, তোমাদের কার কি আছে, দ্বীনের খেদমতে, জিহাদের জন্য, ইসলামের জন্য দান করো। যে যেইভাবে পারছে সাহায্য করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে গেলেন। বাসার কোনায় কানায় যা কিছু ছিল সব কিছু ব্যাগের মধ্যে করে নিয়ে রাসূলের দরবারে হাজির করেছেন। এমনকি চূড়ার মধ্যে যে ছাই থাকে, এই ছাইগুলো পলিথিন বন্দি করে রাসূলের দরবারে নিয়ে এসে হাজির করে দিয়েছে, ছাই পর্যন্ত। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি দেখি সবকিছুই নিয়ে আসছো, বাসার জন্য কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসার মানুষের জন্য শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। আগেই যা ছিল সব ইসলামের জন্য দিয়ে দিছেন, পরে তার ওই ঘরের কোনায় কানায় হাড়ি পাতিল গ্লাস লাকড়ি যা আছে এগুলো, এমনকি ছাই পর্যন্ত, পুরানা কাপড় চোপড় যা আছে এগুলোই, দামি কোনো কিছু না, আগে এগুলো সব দিয়ে দিছে। পরে এই ছাই, আমাদের অনেক পুরানা হাড়ি পাতিল, পুরানা জিনিস আমরা তুলে রাখি স্টোর রুমে, এগুলো উনি একেবারে বস্তাবন্দি করে 3-4টা ব্যাগ নিয়ে এসে রাসূলের দরবারে হাজির করে দিয়েছেন। ইসলামের জন্য সর্বশান্ত হয়েছেন, এটা অপচয় নয়, অপব্যয় নয়। কিন্তু হারাম কাজে, গুনাহের কাজে চারানাও যদি দেন, এটা অপব্যয়, অপচয়। আর আল্লাহ তাআলা বলেন, এমন অপচয় করা যাবে না। ওয়ালা তুবাদদিরু তাবদীরা, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী হলো শয়তানের ভাই। কেউ যদি এখন গুনার কাজে দান করে, তাকে শয়তানের ভাই বললে কোনো গুনাহ হবে না, অপরাধ হবে না। কারণ এটা আমাদের কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। কেউ যদি শয়তানের ভাই হতে চায়, নিজেকে শয়তানের ভাই বলে পরিচয় দিতে চায়, তাহলে সে যেন নিজের সম্পদ হারাম কাজে যা আছে দিতে থাকে। আপনাদের মধ্যে শয়তানের ভাই হতে চান কারা কারা? দুহাত তুলেন। কেউ চান না, কিন্তু
হারাম কাজে, গুনাহের কাজে, জুয়ার কাজে হাজার হাজার টাকা ডোনেশন দিতেছি, ভালো কাজে টাকা 1 টাকাও বের হয় না আমাদের। উন্নয়নের জন্য দিনী কাজে আমরা টাকা দিতে পারি না, ঠিক কিনা? তাহলে শয়তানের ভাই হওয়া যাবে না, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তো তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ, নাফরমান। তাহলে অপচয় যারা করে এরা শয়তানের ভাই, আর শয়তান তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ, নাফরমান। তো সুতরাং যারা অপচয় করবে, অপব্যয় করবে, এরাও তার রবের ব্যাপারে নাফরমানি, নাশকরি করলো। নাউযুবিল্লাহ। 6 নম্বরে এবার আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি বলছেন, ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগাআ রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। আল্লাহু আকবার। আর যদি তুমি অধিকার আদায়ে ব্যর্থ হয়ে যাও, তোমার কাছে সাহায্য চাইতে আসছে আত্মীয় স্বজন, অভাবে মিসকিন মানুষেরা, প্রতিবেশীর হক, দুনিয়ার মানুষের যে হক তোমার কাছে আছে, হকগুলো আদায় করতে যদি তুমি ব্যর্থ হও, তোমার কাছে সাহায্য চাইলো, এখন তোমার অবস্থা ভালো না, তাকে সাহায্য করতে পারতেছ না, যদি ব্যর্থ হও এবং তুমি আশায় আছো সাহায্য তো এখন করতে পারতেছি না, এখন আমার হাতের অবস্থা হালত ভালো না, আমার পরিস্থিতি ভালো না, আমি সাহায্য করতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতের আশায় আছো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহায্য দান করেন, আমাকে তৌফিক দান করেন, তখন আমি সাহায্য করব। এমনটা যদি হয়, তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তাহলে তাদের সঙ্গে আদবের সঙ্গে, বিনয়ের সঙ্গে তাদের সঙ্গে উত্তমভাবে কথা বলো, উত্তম আচরণ করে তাদেরকে বিদায় করে দাও। এখন আপনার কাছে সাহায্য চাইতে আসলো, চাইতে দেরি হয়েছে, গালিগালাজ, মেজাজ দেখাইতে আর দেরি নেই, কাজ পায় না, আছে না নেই? মেজাজ দেখায় ফকির মিসকিনদেরকে, এইদের কাজ কাম নাই, খালি এই চাই সেই চাই। কেউ সাহায্য চাইতে আসলে সাহায্য তো করা দূরের কথা, উল্টা হাজারো প্রশ্নের জেরার মধ্যে তাকে একটা বিপদের মধ্যে ফালায় দেয়, আছে না? এ তোর বাড়ি কোথায়, সত্যি না মিথ্যা, ভুয়া নাকি, এটা তো দেখার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দেয় না। আপনি যদি সাহায্য করার মতন অ্যাবিলিটি থাকে সাহায্য করুন, যদি সাহায্য করার অ্যাবিলিটি না থাকে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন না, ধাক্কা দিয়েন না, তাড়াই দিয়েন না। এতিম মিসকিনদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ায় দিও না। আল্লাহ বলতেছেন ওয়াকুল লাহুম কাওলাম মাইসুরা, তাদেরকে আদবে বিনয়ের সঙ্গে, ভাই বা চাচা আমার কাছে এখন সামর্থ্য নেই, আপনি আসেন পরে দিন, মিষ্টি কথায় হাসি মুখে বিদায় করে দেন, কষ্ট দিয়েন না। কারণ সে যদি সত্যিকার অর্থ অসহায় হয় আর আপনি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, সে যদি কষ্ট পায় তা আপনার ভবিষ্যৎ নষ্ট। তাদের সঙ্গে উত্তম ব্যবহারের দ্বারা, উত্তম আহসানের দ্বারা, আখলাকের দ্বারা তাদেরকে বিদায় করে দাও, আর আল্লাহর রহমতের আশায় থাকো। এমনটা যেন কারুনের মতন আবার না হয়। কারণ তার দিল ছিল অনেক বড়, কিন্তু তার সম্পদ ছিল না। ফকির মিসকিন তার কাছে আসলে সে ব্যতিব্যস্ত হয়ে যেত, কি দিবে। খাইতে বসছে, ফকির আসছে, সাহায্য চাইছে, নিজের খাবার প্লেট না খেয়ে দিয়ে দিয়েছে। কে? কারুন, মুসা পয়গম্বরের আপন চাচাতো ভাই। আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে মন দিছো কিন্তু ধন দাও নাই, তুমি আমাকে ধন দাও যাতে করে আমি আরো বেশি বেশি তোমার রাস্তায় দান করতে পারি, মানুষের সহযোগিতা করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিনও কখনো কখনো মানুষকে ক্ষমতা দেয়, সম্পদ দেয়, দিয়ে পরীক্ষা করে, দেখে যে এই ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারে, সম্পদের সঠিক ব্যবহার করতে পারে, না অপব্যবহার করে।
তো কারণকে আল্লাহ রাব্বুল আলামিন একটু পরীক্ষা করার জন্য যে তার জবান আর অন্তর এক কিনা, ঠিক কিনা। এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন যে তার সিন্দুকের চাবিগুলা বহন করার জন্য 40টা উট লাগতো। আল্লাহু আকবার বলেন, সিন্দুকের চাবিগুলা। তাহলে কত সম্পদের মালিক সে ছিল। এবার যখন সম্পদ পাইল, অনেকে আছে না, আঙ্গুল ফেলে যদি কলা গাছ হয়, ফকির যদি হঠাৎ বড়লোক হয়, অহংকার বেড়ে যায়, তখন ফকির দেখলে তার মেজাজ খারাপ, কারণ তার মনে হয় আমি তো ফকির ছিলাম, এ ফকির দেখা যাবে না। আছে না নাই? এখন যখন সম্পদের মালিক, এইবার তার চেহারা মোশান সব সেন্স। ফকির আসলে এখন আর দান করবে কি, উল্টা পিটায়, ধাক্কা দেয়, তাড়ায় দেয়, অপমান করে। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে পাঠাইলেন, যাও জাকাত দিতে বলো, কারণ এই সম্পদ তো আমি তাকে দিছি। যেই জাকাতের কথা বলছে অমনি গরম। হ্যাঁ, তার যারা সাঙ্গপাঙ্গ যা ছিল সবকে এক করছে, করার পরে বলতেছে, মূসা আমাদের সম্পদ হরণ করার একটা পায়তারা করতেছে, আমাদের সম্পদ ছিনায় নেওয়ার ধান্দা করতেছে, কিসের বলে জাকাত দিতে হবে। আরে কষ্ট করে এসে সম্পদ আমরা উপার্জন করছি, কিসের জাকাত দিব, এর একটা ব্যবস্থা করতে হবে। দেখ লম্বা ঘটনা। পরবর্তী আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে গেছেন, তার সম্পদ সহ তাকে সহ জমিনের মধ্যে দেবে দিয়েছে, কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচেই দাপতে থাকবে। নাউজুবিল্লাহ। এই আয়াত তাফসীরের মধ্যে আছে। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম জান্নাত জাহান্নামের শাস্তি দেখেছেন, কারুনের ওই পরিণতি দেখে এসে বর্ণনা করেছেন যে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যেই সে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। তাহলে আমি যদি কাউকে সাহায্য, বিপদে সহযোগিতা করতে না পারি, আল্লাহর আদেশ হলো খারাপ আচরণ করা যাবে না, বরং আল্লাহর রহমতের আশা করতে হবে এবং তাদেরকে সম্মানজনক আদবের সঙ্গে, বিনয়ের সঙ্গে, মিষ্টি কথায় মুস্কি হেসে বিদায় করতে হবে, যাতে সেই ব্যক্তি কষ্ট না পায়। বোঝা গেছে তো? এরপরে কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন পরের কর্মসূচি বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাতকে দানের ক্ষেত্রে কাঁধের সঙ্গে বেঁধে রেখো না, মানে কৃপণ হয়েও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার তুমি একেবারে মুঠ ছেড়ে দিও না, মুক্ত হস্ত হয়ে যেও না। দুইটা কথা, দানের ক্ষেত্রে একেবারে কৃপণ হওয়া যাবে না, একেবারে চেপে ধরবে, আল্লাহ বললেন না। ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, কাদের সঙ্গে হাত এভাবে বাড়াতে ছাড়বো না, অর্থাৎ তোমার হাতকে মুষ্টি করো না, কৃপণতা করো না, আবার একেবারে মুক্ত হস্ত হয়েও না, যা আছে সর্বস্ব দিয়েও দিও না। ফাতাকউদা মালুমান মাহসুরা, তাহলে তুমি নিন্দিত এবং নিঃস্ব হয়ে পড়বে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আর তারা খরচের ব্যাপারে, দানের ব্যাপারে একেবারে অপচয় করে না, অপব্যয় করে না, মধ্যম পন্থা অবলম্বন করে চলে। তার মানে দানের ক্ষেত্রে কৃপণও হওয়া যাবে না, আবার একেবারে মুক্ত হস্ত হওয়া যাবে না। দুই দিনের মাঝখানে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, নইলে আপনি সমাজের মধ্যে নিন্দিত এবং নিঃস্ব হয়ে পড়বেন। কারণ আপনি যদি কৃপণতামি করেন, সমাজের লোক আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনাকে কটু কথা বলবে, আপনাকে খারাপ ভাববে, ঠিক কিনা? আবার যদি আপনি একেবারে মুক্ত হস্ত হয়ে সর্বস্ব দান করে দেন, এমন এক সময় আসবে আপনি সর্বস্ব হারা হয়ে যাবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন, নিঃস্ব হয়ে যাবেন। সাহায্য তখন আপনাকেই সাহায্য খোঁজা লাগবে, আর ওই সময় সাহায্যের জন্য কাউকে পাওয়াও যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, একেবারে কৃপণও হয়েও না, আবার মুক্ত হস্ত হয়েও না। তোমার সামর্থ্য যতটুকু আছে তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে মধ্যম পন্থা অবলম্বন করে দান করতে হবে, যাতে করে তুমি নিন্দিত এবং নিঃস্ব না হও। কিন্তু বড় আফসোস,
এই জন্য এই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের এই কর্মসূচি, ওই মেরাজ থেকে এসে আল্লাহ তাআলা বিধান দিলেন যে রমজান মাস দানের মাস, দানের ফজিলত অনেক বেশি। এজন্য মুসলমানেরা বেশি বেশি করে সামর্থ্যের মধ্য থেকে দান করার চেষ্টা করতে হবে। আমার যদি 1 টাকাও দান করার সামর্থ্য থাকে 1 টাকাও দান করো, কিন্তু কৃপণতা করো না। আল্লাহ রাসূল বলতেছেন, যদি তোমার একটা খেজুরের দানা খেজুর দান করে হয় তবুও জাহান্নাম থেকে বাঁচো, দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো, অথবা ভালো কথা বলে বাঁচো। তো দানের ব্যাপারে আমরা একটু সচেতন হই। আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, সামনে রমজান মাস, আপনারা একটু করে আপনাদের দানের হাতগুলোকে প্রসারিত করবেন। একেবারে কৃপণতামিও করবেন না, আবার একেবারে মুক্ত হস্তও হবেন না। এই যে মসজিদটা প্রায় এখনো 2.5 লক্ষ টাকার মতন ঋণ আছে। আমরা আশা আছে আমাদের যে আল্লাহ যদি চায় এই রমজানের ভেতরেই আমরা আমাদের ঋণগুলো, মসজিদের যে ঋণগুলো আপনাদের দানের মাধ্যমে আমরা ঋণগুলো পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই এই আয়াতের উপরে অন্তত একটু দানের বিষয়টির প্রতি লক্ষ্য রেখে আপনাদের হাতগুলোকে আপনারা প্রশস্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। কারণ তোমরা কেন কৃপণতামি করবে না, আবার কেন মুক্ত হস্ত হবে না? কারণ নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আমি কাউকে সম্পদ বাড়ায়া দেই আবার কাউকে কমায়া দেই। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ব্যাপারে তার হালত সম্পর্কে সব কিছুই দেখেন এবং জানেন। কোন বান্দাকে কতটুকু অর্থ দিতে হবে, কতটুকু সম্পদ দিতে হবে, কাকে কতটুকু দেওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি জানেন, ভালো জানেন। সুতরাং সম্পদের ব্যাপারে কৃপণতামি করা যাবে না, সম্পদের ব্যাপারে আবার একেবারে উদারও হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ফলো করেই আমাদেরকে চলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর কর্মসূচি দিচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ কর্মসূচি, এটা একটু খেয়াল করবেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা অভাবের ভয়ে সন্তানগুলোকে হত্যা করো না। সব সম্পদ তোমাদের সন্তান তোমাদের খাবারের মধ্যে ভাগ বসাবে, অভাব হয়ে যাবে সন্তান হয়ে গেলে। এই জন্য সন্তানগুলোকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকেও রিজিক দিই তোমাদেরকেও রিজিক দিই। কেউ কারো রিজিক নিয়ে দুনিয়ার মধ্যে কেউ কারো রিজিক খায় না, বরং প্রত্যেকেই তার রিজিক আল্লাহর দরবারে লিপিবদ্ধ আছে, তার রিজিক নিয়ে দুনিয়ার মধ্যে সে আসে। সুতরাং তোমার সন্তান হলে 2টা 3টা সন্তান যদি বেশি হয়ে যায়, ওই সন্তান হয়ে গেলে তোমার অভাব বেড়ে যাবে, তোমার খাবারে ভাগ বসাবে। এই ভয়ে সন্তানগুলোকে হত্যা করো না। দেখুন সমাজের মধ্যে এটা অনেক বড় একটা প্রতিক্রিয়া। অনেক পরিবার আছে বেশি সন্তান নিতে চায় না, আবার যদি সন্তান কোনো কারণে চলে আসে সন্তানগুলোকে নষ্ট করে দেয়, মেরে ফেলে। আবার অনেকে সন্তানকে বিক্রি করে দেয় অভাবের ভয়ে। ঠিক কিনা বলেন? এটা কত বড় অন্যায়, কত বড় জুলুম। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, সবচাইতে বড় অপরাধ কি? আল্লাহ রাসূল বললেন, সবচাইতে বড় অপরাধ কেউ তার রবের সঙ্গে শিরক করে, অথচ সেই রব তাকে এককভাবে সৃষ্টি করেছেন, এটা জানার পরেও সে তার রবের সঙ্গে শিরক করলো। সাহাবা বলেন, এরপরে কি? রাসূল বলেন, দ্বিতীয় বড় অপরাধ, জঘন্য অপরাধ হলো তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো এই ভয়ে যে তোমার সন্তান তোমার খাবারে অংশী হবে। সাহাবা বলেন, এরপরে কি অপরাধ, জঘন্য অপরাধ কি? রাসূল বললেন, সবচাইতে তারপরে বড় জঘন্য অপরাধ হলো কেউ তার প্রতিবেশীর সঙ্গে ব্যভিচার করে, জিনা করে। নাউজুবিল্লাহ। সবচাইতে বড় অপরাধ। আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস এই ব্যাপারে আসছে, তার মধ্যে একটা হাদিস আপনাদেরকে শোনাই। পেটের মধ্যে এই যে ভয়ে, সন্তান জন্ম দেওয়ার ভয়ে, যে কোনো কারণে হোক, স্বেচ্ছায় কোনো
ডাক্তারি পরামর্শ ছাড়া, শারীরিক কোনো ক্ষতির ভয় ছাড়া, আশঙ্কা ছাড়া কোনো সন্তানকে যদি কেউ পেটের মধ্যে মেরে ফেলে, নষ্ট করে ফেলে, এখন দেবসন করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে, মেরে ফেলতেছে। আবু দাউদ শরীফের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই সন্তানটা হাসরের ময়দানে তার ওই মা বাবার নারীর সঙ্গে পেঁচাইয়া জাহান্নামে নিয়ে যাবেন। আউযুবিল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আসলেন দুইটা মেয়ে সন্তান নিয়ে। কি সন্তান? মেয়ে সন্তান নিয়ে। কিছু সাহায্য চাইলেন। দুইটা সন্তান আর তার মা তিনজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজনকে তিনটা খেজুর দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খেজুর তিনটা, তারা তিনজন দেখে তিনটা খেজুর দিলাম। আমি লক্ষ্য করে দেখলাম ওই মা তাদের দুই মেয়েকে দুইটা খেজুর খাওয়াই দিল, তার ভাগের খেজুরটাও অর্ধেক করে দুই মেয়েকে ভাগ করে দিল, সে একটুকু খাইল না। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, জান্নাতি কোনো যদি মা দেখতে চাও এই মহিলার দিকে তাকাও। কেউ যদি তার সন্তানদেরকে অভাবের তাড়নায়, অভাবের মধ্যেও ঠিকভাবে লালন পালন করে, আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। আরে হাসরে জাহিলিয়াতের যুগে আরবদের অবস্থা এরকম ছিল, তারা ভয়ে তাদের মেয়ে সন্তানগুলিকে তারা মেরে ফেলতো। তারা বিভিন্ন কারণে মেয়ে সন্তানদেরকে রাখতো না। আমাদের সমাজে এরকম অনেক আছে, খালি ছেলে সন্তান চায়, মেয়ে সন্তান হইলেই তাদের ভুরু কুঁচকে যায়। কোরআনের মধ্যে বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছে, যখন তাদেরকে কন্যা সন্তান জন্মের সংবাদ দেওয়া হয় তাদের ভুরুগুলা কুঁচকে যায় ভয়ে। আহা, খরচ তো বেড়ে গেল। এই বাংলার গ্রামে অনেক পুরুষ আছে, ছেলে সন্তানের আশায় খালি মেয়ে মেয়ে, একটা ছেলে সন্তান আসে, মেয়ে নিতে 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 8টা 10টা মেয়ে, এরপরে বউকে তালাক দিয়ে দিছে। আছে না নেই? মেয়ে হোক আর ছেলে হোক, দুটোই আল্লাহর দান, কেউ কারো রিজিক নিয়ে আসে না। আল্লাহ বলেন, রিজিক তো আমি তোমাদেরকেও দেই, তাদেরকেও দান করি, সুতরাং কেন তুমি এই আশঙ্কা করো যে তোমার রিজিকে তারা ভাগ বসাবে? খবরদার, এই ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, এটা জঘন্য অপরাধ। নাউযুবিল্লাহ বলেন, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয় যারা এই ভয়ে সন্তানদেরকে হত্যা করবে তারা জঘন্য অপরাধ করলো, বড় গুনাহ করলো। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে 4টা আমরা পয়েন্ট আলোচনা করলাম, কর্মসূচি। আরও 6টা কর্মসূচি আছে, যেহেতু সময় শেষ। আমরা আগামী জুমাতে আবার ধারাবাহিকভাবে জানব। ততক্ষণ পর্যন্ত এই যে 4টা কর্মসূচি আজকে জুমায় আলোচনা করা হলো, আত্মীয় স্বজন, মিসকিন, পথচারীদের হক, কৃপণতা, অপচয় এবং সন্তানদেরকে হত্যা করা, এই সমস্ত জঘন্য অপরাধ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বান্দার হক সম্পর্কে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।